إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. وعن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وآله وسلم: ما عمل آدمي من عمل في يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأضلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع على الأرض فطيبوا بها نفسا. رواه الترمذي وابن ماجه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ সানা, আজিজ ইনকিসারি, বিনয় ও নম্রতা সব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা মাহে রমজানের পরে গুরুত্বপূর্ণ একটি মৌসুম, ফজিলতপূর্ণ একটি মৌসুম তথা জিলহজ মাসের প্রথম 10 দিন অতিবাহিত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদা করি, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা এই 10 দিনে সিয়াম, কিয়াম, সালাহ, তিলাওয়াত, দান, সাদাকাত ইত্যাদি আমরা পালন করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। আমরা চাঁদ ওঠার পর থেকেই আমাদের হাত পায়ের নখ চুল থেকে আমরা বিরত রয়েছি কোরবানির পরিপূর্ণ সওয়াব অর্জনের জন্য। আমরা সাধ্য অনুযায়ী তালবিয়া পাঠ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি হাসিলের জন্য। আমরা সিয়াম পালন করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি হাসিলের জন্য। সাথে সাথে আমাদের নফল সালাত বলেন, অন্যান্য ইবাদত বলেন, সবই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই করে যাচ্ছি। এবং আমাদের জন্য আগামীকালকে ইয়াউমান নাহার একটি ফজিলতপূর্ণ দিন রয়েছে এবং এই দিনে আমরা প্রত্যেকেই সাধ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা উৎসর্গ করব আমাদের কষ্টার্জিত সম্পদ থেকে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, যার যা সাধ্য রয়েছে। এটাও আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে যেন আমাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নেন। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যতগুলো আমল করতেছিলাম সবগুলোর মাঝে সবচেয়ে বেশি আমার মনে হয়
আপনাদেরও তাই মনে হবে। লৌকিকতা বলেন, রিয়া বলেন, সুমআ বলেন, লোক দেখানো, প্রশংসা করানো, বাহবা অর্জন করা, সন্তানাদিদেরকে উৎসব পালন করার ইত্যাদির জন্যই আমাদের মনে হয় বেশিরভাগ আমরা কুরবানি করে থাকি। যে লোকটি এই প্রথম 10 দিনের, যুলহিজ্জার প্রথম 10 দিনের যতগুলো ইবাদত রয়েছে একটাও পালন করেনি, না হাত পায়ের নখ কাটা বন্ধ করেছে, না দাড়ি শেভ করা বন্ধ করেছে, না তালবিয়া পড়েছে, না ফরজ সালাত পড়েছে, না কোনোদিন সিয়াম পালন করেছে, একক গতকালকে দেখলাম যে না, তার আগের দিনও দেখলাম আশেপাশে গাজীপুর আর ময়মনসিংহ সব জায়গাতেই বড় বড় গরু, বাজারের গুলো বিল্ডিং এর নিচে শোভা পাচ্ছে। শুধু কোরবানি করলেই যে হবে তা তো নয়, হোক না কষ্টকর, কিন্তু বাসার সামনে বেঁধে রাখতে হবে। বাজারে সবচেয়ে বড় গরুটা আমি আমার বাসার পাশে একজনকে দেখলাম, আমার যতদূর মনে পড়ে মাহে রমজানের প্রতিদিন তাকে সালাতেও দেখিনি, অন্তত পক্ষে বেনামাজি যারা তারা তো ফজরের সালাতটা পড়ে সেহরির পর পর, দেখিনি। কিন্তু আমার আশেপাশে যে কজন আছে তার মাঝে সবচেয়ে বড় গরুটা কি তার বাসার নিচে শোভা পাচ্ছে। সবচেয়ে বেশি রিয়া, লোক দেখানো, প্রশংসা করানো, অথবা দুনিয়াবি গোশত খাওয়া, সম্পর্ক ধরে রাখা, আমি দিব সেও দিবে, আমি যত বড় দিব সে কি তত বড় টুকরা আমার বাড়িতে পাঠাবে, ইত্যাদি সামাজিকতার জন্য আমরা কোরবানিটা করি। অথচ এই কোরবানির উদ্দেশ্য এমনটি ছিল না। আপনি ইবাদত করবেন না, এত বড় গুনাহ নয়, কিন্তু যখন ইবাদতটা আপনি করবেন কি লোক দেখানোর জন্য, তার মাঝে রিয়া থাকবে, সুমআ থাকবে, এটা শিরক হয়ে যাবে। একজন মুসলিম সালাত পড়ে না, সে ওই ব্যক্তির থেকে ভালো যে সালাতও পড়ে আবার কি পীরের দরগায় গিয়ে কি সিজদাও দেয়। একজন ব্যক্তি তার কোরবানি করতে মনে চায় না, যে না এত টাকা খরচ করব না ধর্মের জন্য বা দ্বীনের জন্য, করবেন না, গুনাহ হবে না। এমনকি আমাদের মতে কোরবানিটা হচ্ছে কি, আমাদের মতো বলতে হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ অনেক সময় কি কুরবানি করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, আবার একাধিক কুরবানিয়া করেছেন। কাজেই কুরবানিটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কঠোরতা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সাধ্য থাকার পরও কুরবানি না করে সে যেন কি আমাদের মুসাল্লায় না আসে। তার মানে সব সত্য কথাই যে আপনার উজুবের দালালত করে, অথবা আমাদের দেশে যে একটি ফতোয়া রয়েছে থাকা খাওয়ার পরে যদি 1040 টাকা তোমার কাছে জমা থাকে, এটা লোক মুখে প্রচলিত, কোনো ফিকার কিতাবেও নেই, কোনো হাদিসেও নেই যে তার উপর কুরবানি ওয়াজিব। মূলত কুরবানিটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু আপনি ফরজ কাজ বাদ দিয়ে আপনি এটা করতেছেন, এবং এটা এমন ভাবে করতেছেন যে না এখানে গোশত খাওয়া এবং সামাজিকতা বজায় রাখা। অথচ কুরবানির ইতিহাস যদি আপনি দেখেন, কুরবানির ইতিহাসে এগুলো নাই। কুরবানি আত্মত্যাগ, কুরবান আমরা বলি না আমি নিজেকে কুরবানি করে দিব, আরবরা বলে আনা দাহিয়া, আসলে হাদিসে আসছে উদহিয়া মানে কুরবানি। আনা দাহিয়া মানে কি আমি জ্বলে গেলাম, বলে না যে আমাকে তোরা বলি দিলি, আমরা অনেক সময় বলে থাকি যে আনা দাহিয়া মানে আমি আমারটাকে উৎসর্গ করে দিলাম তোমাদের কাজে। তো এই দাহিয়া মানে আত্মত্যাগ, উৎসর্গ করে দেওয়া, দিয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আমাদের মাঝে চলে এসেছে বর্তমানে প্রচলিত কুরবানি। এর আগেও কুরবানি ছিল। হাবিল এবং কাবিলের কুরবানির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্ক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তারা হাবিল এবং কাবিলে কুরবানি করলো। লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছে না, কিন্তু তৎকালীন যুগে কুরবানির বিষয়টা এমন ছিল, যারা যা কুরবানি করবে তারা খোলা মাঠে তাদের নিজের সম্পদগুলো রেখে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আগুন এসে যেটা কবুল করার উপযুক্ত জ্বালিয়ে ছারখার করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়েছেন। এই প্রথা যদি এখনো থাকতো তাহলে আমার মনে হয় আমরা কেউ বাদ যেতাম না।
আমাদের আয় উপার্জনের যে অবস্থা, আয় উপার্জন হালাল থাকলেও নিয়তের কারণে আমরা কি ফেসে যেতাম। মানে মোট কথা আমাদের কুরবানি কি কবুলের কোনো শর্ত আমাদের মাঝে পূরণ হচ্ছে না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এই জিল্লতির থেকে দুনিয়ার মাঝে। এর জন্য শুকরিয়া আদায় করা দরকার, এর জন্য অন্তরকে পরিশুদ্ধ করা দরকার। যদি মাঝে মাঝে কি আমি মনে করি অন্তরটাকে একটু সোজা করার জন্য আল ইমসাক সিয়াম পালন করি, মাঝে মাঝে 1 বছর কুরবানি দেওয়ার না দিব না, এই বছর মাঝে মাঝে ছাগল দেন দেন আছে। আপনি হয়তো অনেকেই বলবে, তখন বলবেন তাদেরকে যে না, অন্তরটাকে সোজা করতেছে, অসুবিধার কি আছে, আপনার থেকে শিক্ষা নিল। আমি মনে করি এটা ভালো। সৌদি আরবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে প্রচুর পয়সা দিয়েছেন। এদের মাঝে তো এত বড় এগুলা কুরবানি এত এরকম কিছু দেখি না। জবে করতেছে ছাগল 2, 4, 5টা 10টা, নিজে কিছু নিতেছে আর কি বিতরণ করে দিচ্ছে বাড়ি বাড়ি, শেষ। আর আমাদের হাটে বাজারে যাও, ধরে নিয়ে আসো, মালা পরাও, বেঁধে রাখো, লুকানো, মানুষকে দেখাও, ফেসবুকে ছাড়ো, দাম দর করো ইত্যাদি। এগুলো না করলে কি আনুষঙ্গিকতা কি আদা হলো না। এগুলো আমাদের সামাজিক একটা কুপ্রথা, যেগুলো আমাদের সমাজে চলে আসছে। এবং ইবলিস লানাতুল্লাহি আলাইহি সে আছে বনি আদমের এই কল্যাণকর একটি ইবাদতকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, আর ঠিকই নষ্ট করতে পারতেছে। কাজে আসুন আমরা এই কুরবানি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গকৃত একটি ইবাদত, এই ইবাদতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ পদ্ধতিতে আমরা আদায় করি, যাতে করে এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কোনোটা কি সওয়াব আশা করতে পারি। তো সেই হাবিল এবং কাবিলের যুগে কুরবানি আদম আলাইহিস সালামের যুগে চলে আসতেছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আমাদের কাছ থেকে এই পরীক্ষা না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে আখ্যায়িত করেননি। অনেকগুলো পরীক্ষা দিতে হয়েছে। আমরা হাজারো কেন লাখো কোটি মুমিন তার ধারে কাছে নেই, যদিও আমরা তাকে কি আমাদের জাতির পিতা বলে আমরা বাহবা অথবা কি প্রশংসা করানোর চেষ্টা করি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তার স্ত্রী কি সারা, সন্তান হয় না, বন্দা বলতে পারেন। এরপর হাজেরার ঘর থেকে হলো, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মক্কায় রেখে যেতে বললেন, রেখে গেল, চলে গেল, বড় হলো। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বাপের সাথে দৌড়াইতে পারে, কথা বলতে পারে, মুহাব্বতটা আরেকটু বৃদ্ধি হচ্ছে। ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমাদের দেশে বক্তারা অনেক রকম মিথ্যা ঘটনা বানিয়ে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে মিথ্যা কথা বলে ছেলেকে কি সাজিয়ে গুজিয়ে দিতে বলছেন। তারা জানতো না, কারণ জানলে কি সে তো তার মতোই বক্তা, যত বড়ই বক্তা হোক না কেন তার ঈমানের দৌড়গুণ পর্যন্ত। এই জন্য সে মনে করে কি ইব্রাহিম এবং হাজেরার পরিবার মনে হয় ঠিক আমার মতোই ঈমানদার ছিল। হ্যাঁ, জানলে তো মনে হয় দিত না। এই জন্য বানায় যে না, তার কাছে গিয়েছে, তাকে সাজিয়ে গুজিয়ে দিতে বলতেছে, সে জানে না, সে নিয়ে আসছে কুরবানি করার জন্য। কিন্তু কোরআন উল্টাটা বলতেছে। ছোট ছেলে তাকে বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাই, ছোট ছেলে, বানিয়ুন ইবনুন বানিয়ুন, তার তাসগীর মানে ছোট ছেলে। ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি। ইসমাঈল কান্না শুরু করে দেয়নি, আম্মুকে বলে আসি তাও না। হ্যাঁ, জানে আব্বা নবী, আব্বার স্বপ্নে এক প্রকার ওহী। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হয়। এই প্যারা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমি যদি ভালো হই, আমি যদি ঈমানদার হই, নিশ্চিত বলা যাবে আমি আমার পরিবার যদি আল্লাহকে ভয় করি, তাকওয়া যদি আমাদের ফ্যামিলিতে থাকে, ইনশাআল্লাহ সন্তান তাকওয়া পরহেজগার হবে। ছেলে কি বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনি করেন, বাস্তবায়ন করুন, মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে। আপনি স্বপ্নে যা দেখেছেন তা না, বলতেছে যা আদেশ করা হয়েছে আল্লাহর তরফ থেকে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি কাঁদবো না, আপনাকে এই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার বিধান বাস্তবায়নে কি কোনো বাধা হয়ে দাঁড়াবো।
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, সূরাতুস সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন দুজনেই বাপ বেটা দুজনেই আত্মসমর্পণ করলো, ছেলে চলে যাচ্ছে আর বাপ কি জবাই করে দিয়ে দিচ্ছে। কতটুকু ঈমানের দরকার একটু চিন্তা করতে পারি আমরা এই পরিস্থিতিটা। একটু বাসায় গিয়ে একটু নিরিবিলিতে এই বিষয়টা আমরা একটু তাসাউর করি। আমার ছেলে, আল্লাহ চেয়েছেন ছেলে আমার একটাই, অনেকদিন পরে পেয়েছি, দৌড়াচ্ছে আমার সাথে, সুস্থ সবল, তার কোনো আচরণে আমি আতিষ্ঠ নই, যেদিকেই তাকাই তার ভালোবাসা আমাকে মুগ্ধ করে। আল্লাহর জন্য আমি তাকে নিয়ে গেলাম, আমি ছুরি চালাচ্ছি আর সেও কি ছুরির নিচে বসে আছে। দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমাদের একটু চিন্তা করা দরকার। চিন্তা করলে তাহলে এই যে অন্তরটা কিছু শিখবে। আর যদি এগুলো চিন্তা না করি, বড় বড় যদি ষাঁড়ের পেছনে দৌড়াই, তাহলে আসবে না, তাকওয়াও আসবে না, শিক্ষাও আসবে না। ফালাম্মা আসলামা, আল্লাহ বলতেছেন দুজনে আত্মসমর্পণ করে ফেলল, ওয়াতাল্লাহু লিল-জাবিন, উপর করে শুইয়ে দিল। মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন কেন এরকম করলেন? কারণ যদি উপরের দিকে তাকায়, এদিকে যদি থাকে, যদি আবার চোখাচোখে হলে, কষ্ট দেখলে, জান চলে যাওয়ার সময় তো কম বেশি কষ্ট অনেকেরই হয়, যদি আল্লাহর বিধান বাস্তবায়নে যদি আবার অসুবিধায় পড়ে যায়, উল্টিয়ে দিলেন। জীবনের প্রথম ঘটনা, দুনিয়াতে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। এখনো যদি আল্লাহ আমাদের কাছে চায়, হয়তো আমরা জবাই করব, কিন্তু এই সাফফাতের আয়াতের কথা মনে করব যে আল্লাহ হয়তো জবাই করার সময় কি আল্লাহর বিধান চলে আসবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো জন্য এরকম কি কোনোদিন বিধান আসছে? আল্লাহ কি সরিয়ে নিয়ে কি অন্য কাউকে দিয়েছে? না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, জবে করে ফেলবে। ইব্রাহিম দাঁড়াও, قد صدقت الرؤيا, তুমি যে স্বপ্নে দেখেছো, আমি তোমাদেরকে যা দেখিয়েছি তুমি সেটা বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এভাবেই মুহসিনিন যারা ইহসান যাদের মাঝে আছে, ঈমানের সর্বশেষ স্তর হচ্ছে ইহসান। এই ইহসান যাদের মাঝে আছে, ইহসানটা কি আমরা শুনিনি? ইহসানের সংজ্ঞা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন ইবাদতে দাঁড়াবেন, তখন আপনার মনে এই ধারণা চলে আসবে যে আপনি আল্লাহকে দেখতেছেন, আপনি আল্লাহকে দেখতেছেন। এতটুকু ভক্তি, ভয়, তাকওয়া নিয়ে ইবাদত করাটা হচ্ছে ইহসান। মনে করেন আপনি মনে করতে পারতেছেন যে আপনি আল্লাহকে দেখতেছেন, কিন্তু এতটুকু তো আপনাকে মনে আনতেই হবে যে আল্লাহ তো আপনাকে দেখতেছেন। তো ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা স্পষ্ট প্রকাশ্য পরীক্ষা ছিল, বালা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তাকে ফাদা, ফিদিয়া যেটাকে আমরা অনেক সময় বলি, ফাদা ও ফাদাইনা, তার পরিবর্তে বিযিবহিন আযীম, বড় একটি বলা হয়েছে কাবশ, একটি দুম্বা এনে যাবে। এই তো সেখান থেকে আমরা কোরবানি করতেছি। আমাদের এই কোরবানিটা আল্লাহর জন্য, আল্লাহকে আমরা দিয়ে দিলাম। এখন আল্লাহ নেওয়ার পরে কি করবেন, আমরা এই কোরবানিটা কি করব, সেটা আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা শুনবো। তার আগে এই কোরবানিটা আমরা যারা করতেছি সওয়াবের জন্য, যে কোনো কাজ যদি আমরা সওয়াবের জন্য করি, কাজ করলেই কিন্তু কবুল হবে না। হজ করলেই কি হজ কবুল হয়? সালাত পড়লেই কি সালাত কবুল হয়? আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কোন ফাসিকি কোন রকমের গুনার কাজ থাকবে না, কোন রকমের ফুজুরি কাজ থাকবে না, অশ্লীলতা, যৌন সংক্রান্ত কোনো কাজ এগুলো থাকবে না। তাহলে কি সে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, কবুলকৃত হজের প্রতিদান হচ্ছে জান্নাত। সালাত পড়লেই যে সবগুলো কবুল হয় তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু মিন সালাতিহি, একজন ব্যক্তি তার সালাত শেষ করে ফিরে যায়, তার অর্ধেক সওয়াব, এমনকি 10 ভাগের 1 ভাগও সওয়াবও কি লেখা হয়। সালাত ঠিকই পড়েছে মসজিদে ইমামের সাথে জামাতে, কিন্তু 10 ভাগের 1 ভাগও সওয়াব পায়নি। তারা কারা? ওই আমরা যারা
ইমাম সাহেব ছোট দুইটা সূরা দিয়ে পড়েছে, এই দুইটা সূরা আমার মুখস্থ আছে, কিন্তু সালাতের পরে মনে করার চেষ্টা করতেছি প্রথম রাকাতে কি পড়লো তাও মনে নাই, দ্বিতীয় রাকাতে কি পড়লো তাও মনে নাই, কিন্তু এটুকু মনে আছে সালাতের পরে আমি আমার দোকানে গিয়েছিলাম, সালাতের পরে অমুকের সাথে একটা লেনদেন ছিল, ওটা মনে হয়েছে। তো এগুলো মুসল্লিদের জন্য তো এই অবস্থা হবে। কাজে কোরবানি করলেই যে কোরবানি কবুল হবে তা না, বরঞ্চ এই কোরবানি যদি শর্ত মোতাবেক না করি সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এই জন্য কোরবানি কবুলের জন্য এমনকি যে কোনো ইবাদত কবুলের জন্য আগে নিয়ত সংশোধন করতে। কেন কোরবানি করতেছেন? আসলে আল্লাহর জন্য, না এখান থেকে গোশত খাবো? আসলে তো গোশত খাওয়ার উদ্দেশ্য, তা না হয় বড় বড় সার কেনার কি দরকার? এই যে গোশতের সওয়াব হয়, হাড্ডির সওয়াব হয়, মাংসের সওয়াব হয়, রক্ত অনুযায়ী ইত্যাদি হাদিসে যেটা আমরা শুনলাম পড়লাম, وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأضلافها, কিয়ামতের দিন এই জন্তুগুলো আসবে তার হাড্ডি নিয়ে, তার কি আপনার রক্ত বা পশম এগুলো নিয়ে, অন্যান্য এই জিনিসগুলো নিয়ে। তাহলে আপনি 2 লাখ টাকা দিয়ে একটা সার না কিনে আপনি 1 লাখ টাকা করে দুইটা বকন বাছুর কেনেন, দেখেন। আচ্ছা বকন না কিনতে হলে একটু ছোট সাইজের সার কিনেন, গোশত কি দুটো সমান হবে? হ্যাঁ, কিন্তু এগুলো আমাদেরকে 10 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ, আবার অনেকে কোটি পার করে দেয়, উঠ দিব, নাম হলো আমার। কেন আপনি দিবেন? কিসের জন্য? যেই দেশে এত দরিদ্র মানুষ, আমি মনে করি আমাদের উচিত যে না মাঝারি সাইজের যে বকনা বাছুর গুলো পাওয়া যায় এগুলো দেন। যেহেতু ফ্রিজ আপনার বাড়িতে রাখছেনই, নফসের উপর কন্ট্রোল করতে শিখেনি নাই, আপনার ফ্রিজ লোড করার পরে বাকিটুকু বাহিরে দিবেন, তাহলে অন্তত পক্ষে ওই দিক থেকে নেমে একটু এই সাইজে আসেন। 2টা আনেন, 3টা আনেন, একটা ঢুকান আর 2টা বাহিরে বিতরণ করে দেন। কিন্তু আসলে না, আমার ফ্রিজে লোড করতে হবে। বাজারে সবচেয়ে মজা এটা কি মোটা তাজা, কারণ ওটার গোশতই নাকি আলাদা, টেস্টই আলাদা। কিন্তু এই টেস্টের জন্য আপনি কোরবানি করতেছেন, কোনো আফসোসের বিষয়। কাজে এই রোগে আমরা সবাই রোগাক্রান্ত, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, নামাজি, মুসল্লি, হাজি, গাজী, সবাই আমরা কি জড়িত আছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বক্রতা দূর করে দিন, শয়তানি যে ওয়াসওয়াসা আমাদের উপর গ্রাস করে আছে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদেরকে নাজাত দিন। বলতেছিলাম যে নিয়তটা সংশোধন করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুরবানির জন্য এটা আলাদা একটা দোয়া কেন দেখেন তো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই তো কি জবাই করি, তারপরে এই দোয়াটা কেন? নতুন করে মনকে উৎসাহিত করা, উজ্জীবিত করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার সালাত, আমার এই কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। আসলে কি আল্লাহর জন্য হচ্ছে? হ্যাঁ, আসলে কিন্তু হচ্ছে না কার্যত। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করে যান। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকা। আমি আমার সাথে যারা কোনো কাজ, আমার জন্য যে কোনো কাজ করলো, সেই কাজে আমার সাথে অন্য কাউকে শিরক করলো, তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে এবং তার শিরককৃত কাজকে কি পরিত্যাগ করি, ফেলে দিই, এটা বর্জন করি। কাজে সওয়াবের জন্য যেহেতু করতেছি, আল্লাহকে খুশি করার জন্য হলে কাজে এই প্রাসঙ্গিক চিন্তা চেতনা যদি আমাদের মাঝে না আসে, নিয়তটাকে সংশোধন করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এরপরে নিয়ত করলেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী দিবেন। যেহেতু এই ইবাদতটা আর্থিক একটি ইবাদত, অর্থের উপর নির্ভরশীল, কাজে অর্থটা হালাল হতে হবে। যে ইবাদত অর্থের উপর নির্ভরশীল, সেখানে এটাও শর্ত যে অর্থটা হালাল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে নবী গো তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল থেকে খাও। অন্য একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, সেখানে নবীদেরকে ডাক দিয়ে বলতেছেন। আর নবীদেরকে যখন কোনো ডাক দিয়ে কোনো অর্ডার দেন, সেটা তাদের উম্মতের জন্য কি সমানভাবে প্রযোজ্য। নবীদেরকে বললেন, উম্মতদেরকে বললেন, আবার আরেক জায়গায় গুরুত্ব আরোপ করার জন্য বলতেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল থেকে খাও।
আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া, পবিত্র উপার্জন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু কবুল করে না। এরপর হাদিসে এটাও বলে দেন, রাজুলুন আশআত ওয়া আগবা, লোকটা চুল উস্কো খুস্কো, ধুলায় মলিন হয়ে আছে পা, আল্লাহর ভয়ে এত ভীতু, আল্লাহর ধ্যানে এত মগ্ন যে মাথা আঁচড়ানোর সময় পায় না, একটু পরিষ্কার হবে সেই সময় পায় না। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুই হাত উঁচা করে আল্লাহকে ডাকতেছে, ইয়া রাব্বি ইগফির ইগফির, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লাহু। এই যে এই লোকটা দোয়া কবুলের সব আছে এর মাঝে, আল্লাহ যে সমস্ত কারণে দোয়া কবুল করেন সব এর মাঝে উপস্থিত, কিন্তু সমস্যা হচ্ছে যে যা খেয়ে আসছে এটা হারাম, পরিধান করছে এটা হারামে, শরীরের রক্ত মাংস এগুলো হয়েছে হারামে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার দোয়া কবুল করবেন? কাজে আসুন আমরা হালাল উপার্জন থেকে আমরা কোরবানিটা করব, নিয়ত পরিশুদ্ধ করব। এরপরে রয়ে গেল হালাল উপার্জন থেকে করলেই, নিয়ত ঠিক করলেই যে হয়ে যাবে তাও কিন্তু না। এই দুইটার পরে আসতেছে আপনার সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদেরকে কোরবানি করতে হবে। আল্লাহ রাসূল বলেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁতিল ছাড়া কোরবানি করবে না। এখানে দেখেন, ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতান মিনাদ-দান, যদি তোমাদের জন্য কঠিন হয় তাহলে 6 মাস পূর্ণ হয়ে গেলে, যেটা জাযা, ছাগল হৃষ্টপুষ্ট হয়ে যায়, বড় হয়ে যায়, দাতার মতো হয়ে যায়, তাহলে তোমরা করতে পারবে। এটা আল্লাহ রাসূল কি বললেন? ইল্লা আইয়াসুরা, যদি তোমাদের জোগাড় করা কষ্টকর হয়। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস, যে এক ব্যক্তি নিয়ে আসছে, কয়টা চলবে না, বলতেছে আল্লাহ রাসূল আর তো জোগাড় করতে পারতেছে না, বলতেছে ঠিক আছে করো, ওয়ালা ইজা আনকা বাদাকা গায়রা, ঠিক আছে করো তুমি, কিন্তু তোমার পর এটা কি অন্য কারোর জন্য কি চলবে না। মানে আমি তোমাকে অনুমতি দিলাম দেখে এই অনুমোদন নিয়ে গোটা উম্মত পালন করবে? দেখেন সাথে সাথে 1400 বছর আগেই বলে দিলেন যে তোমার পরে এটা অন্য কারো হবে না। এখন আমাদের দেশে মাযহাবী ফতোয়া গুলো আমাদের আহলে হাদিসরা খুব সুন্দর ভাবে নিতেছে, সুবিধাজনক, বয়স হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু আমরা যতদূর জানি চেষ্টা করব দাঁতে, যদি বাজারে না পাই, খুঁজে না পাওয়া যায়, আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছেন, তখন পাওয়া যাচ্ছে কিন্তু আপনি কি নরমালি আপনি এটা পালন করবেন, সেটা জায়েজ হবে না। কুরবানির জন্তু দোষ মুক্ত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাআতুন লা ইয়াজজি ফিল উযহিয়া, 4 প্রকার অসুস্থতা যদি থাকে তাহলে সেটা কুরবানিতে চলবে না। আল আওরা আল বাইয়িন আওয়ারুহা, অন্ধ, চোখে দেখে না তা নয়, চোখ নাই, তাহলে সেটা চলবে না। আল মারিদ আল বাইয়িন মারাদুহা, অসুস্থ ভিতরেও থাকে বাহিরেও থাকে। অনেক সময় আমরা কুরবানি করার পর দেখি কি, যেটা কি লিভার বলে অনেকটি নষ্ট হয়ে গেছে, হয় না এরকম, লাঞ্চ নষ্ট হয়ে গেছে, না, এটা কুরবানিতে কোনো বাধা হবে না। কিন্তু বাহির থেকে দেখা যাচ্ছে যে অসুস্থ, এটা রোগাক্রান্ত, লড়ে না, চড়ে না, শুকিয়ে গেছে ইত্যাদি, মানে দেখতেই বোঝা যাচ্ছে এটা অসুস্থ, তাহলে এটা চলবে না। আল আরবাউ আল বাইয়িন বালাউহা, ল্যাংড়া, হাড্ডি বের হয়ে আছে, এরকম কিছু আছে, ল্যাংড়া হয়ে আছে, এগুলো কোন ল্যাংড়া? এটা উলামায়ে কেরামগণ বলেছেন যে তৎকালীন যুগে বেশিরভাগ খাসি, বকরি, গরু, উট মাঠে চড়ায় বেড়াইতো, 10টা উটের সাথে 10টা বকরির সাথে যেতে পারে না, খেতে পারে না, যার কারণে শুকনা হয়ে রয়েছে, অসুস্থ হয়ে রয়েছে, তাহলে চলবে না। একটু আমাদের দেশে কি বলে ওটাকে, টেঙ্গুস পারে, অথবা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়, কিন্তু স্বাভাবিক সবই করতে পারে, তাহলে সমস্যা নেই। আল আজফাউ আল্লাতী লা তুনকি, এমন এক অবস্থা যে শুকিয়ে গেছে হাড্ডি, হাড্ডির মাঝে কি কোনো ক্যালসিয়াম থাকে না, ক্যালসিয়াম নেই, শুকাইতে শুকাইতে একদম হয়ে গেছে, এগুলোকে কুরবানি চলবে না। অন্য হাদিস দ্বারা আমরা জানি, লেজ কাটা, কান কাটা, শিং ভাঙা, এগুলো কি চলবে না। কুরবানি কখন করবে? কুরবানি করতে হবে ঈদের সালাতের পরে। প্রত্যেকেই আমরা যখন কুরবানি করব, আমাদের ঈদের সালাতের পরে কুরবানি করতে হবে। যে কুরবানি করবে তার, আমাদের সমাজে কোথাও 10টায় হয়, কোথাও কি 5:30টায় হয়, বাংলাদেশে
তো অনেকেই 5:30টাতেও পড়ে, যেহেতু 5:10-12 কি আপনার হয় আছে বাংলাদেশ অনেক জায়গায়, তো তারা 5:30টায় জামাত পড়ার পরে খুতবার পরে জবাই করতে পারবে। আপনি পারবেন না যদি আপনি সেই জামাতে শামিল না। অর্থাৎ যে কুরবানি করবে তার আগে ঈদের সালাত পড়তে হবে এবং খুতবাও শুনতে হবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা সালাহ ফাইন্নামা ইয়াযবাহু লিনাফসি, সালাতের পূর্বে যদি কেউ জবাই করে তাহলে সে নিজের জন্য জবাই করলো, আল্লাহর জন্য না। ওমান যাবাহা বা'দা সালাতি ওয়াল খুতবাতাইন, আর যে ব্যক্তি সালাতের পরে এবং 2 খুতবার পরে জবাই করলো, ফাকাদ আতাম্মা নুসুকা ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, তাহলে সে তার সুন্নতিয়াকে কুরবানিকে পূর্ণ করলো এবং মুসলমানের সুন্নাত পালন করলো। জবাই করবেন কিভাবে? জবাই করার সময় কিবলামুখী করতে হবে এবং এটা একটু দাগ দিতে হবে যাতে করে কষ্ট না হয়। এক পশুর সামনে আরেক পশুকে জবাই করবেন, এটা হচ্ছে কি হিংস্রতা, এটা নিষেধ আছে। আড়ালে রাখেন, যদিও আপনারা একই মাঠে করতেছেন, একটার সামনে আরেকটা করবেন না। কুরবানির জন্তু বেঁধে রেখে তার সামনে কি আপনি ছুরিদার দিবেন না, তাকবীর দিবেন এবং তার আগে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে জবাই করবেন। জবাইয়ের সময় হালকু শ্বাসনালী, যেটা আলমারি খাদ্যনালী, আল ওয়াদাজাই দুইটা বড় বড় যেটাকে আমরা শাহরগ বলি, দুইটা বড় রগ এটাও কাটতে হবে, আলমারি খাদ্যনালীও কাটতে হবে, হালকুম কাটতে হবে। আলোচনা লম্বা হয়ে যাবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যিবহা, যখন তোমরা জবাই করবে সুন্দরভাবে জবাই করবে। জবাই করতেছে আবার সুন্দর কেমনে অনেকেই মনে করি না। এই যে হালকুমটা, এটা হচ্ছে ব্রেন এবং কি শরীরের মাঝে যে আমরা চেতনা বলে, অপারেশন করলে সেন্সলেস করে নেয়, এই হালকুমটা যখন কেটে দেওয়া হয় তখন ব্রেনের সাথে কি আর শরীরের কোনো অংশ থাকে না। এই যে গরুটা যে মারা যায় বা যে পশুটা, তখন কি সবকিছু তো ব্রেন দিয়ে সে অনুভব করে, এই কষ্টটা সে তার কি অনুভব করে না। এই জন্য হালকুম কাটার কথা আসছে। রক্তনালীগুলো কেন কাটবে? ডাক্তাররা আমাদের কোনো কিছু পরীক্ষা করার দরকার পড়লে কি নেয়? ব্লাড নেয়। কাজে যত সব রোগ জীবাণু আছে সব কি রক্তে থাকে এবং এগুলো রক্তের সাথে কি শরীর থেকে বের হয়ে যাবে। এই জন্য এগুলো জবাই করার পর সেটা খাবার জন্য উপযুক্ত হয়। কুরবানির আল্লাহর জন্য করলেন, আল্লাহকে দিয়ে দিলাম, এখন আল্লাহ কি করলেন আমাকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। এই কুরবানির জানোয়ার লম্বা আয়াত, যখন জবাই করবে জান চলে যাবে, সেখান থেকে তোমরাও খাবে। ওয়াল কানি'a ওয়াল মু'তার, ধনী অভাবী যে চায় তাকেও দিবে, অনেকে চায় না তাকেও দিবে, স্বাবলম্বী তাকেও দিবে। অন্য একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং ফকিরদের মাঝে কি বিতরণ করো। তাহলে আমাদের কাজ কি? আমরা কিন্তু এখানে নিজেরা অঘোষিত 3টা বন্টন করি। শরীয়তের মাঝে এমনটি নয় যে আপনাকে হুবহু 3টাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও খেতে বলছেন, গরিবদেরকেও খাওয়াতে বলছেন, এবং আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে, অভাবী যারা আছে, শুধু আত্মীয় স্বজন তারা না, আপনার পড়োশী যারা আছে তারাও এর মাঝে পড়ে, পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব যারা আছে এদেরকেও দিবেন। তাহলে এখানে যদি আপনার বন্ধু বান্ধবের সংখ্যা বেশি থাকে, গরিবদের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে আপনার অটোমেটিকলি অংশটা কমে আসবে, ঠিক আছে না? যদি আপনার পরিবারের অংশ বেশি থাকে, আপনি গরিব মানুষ, একটা খাসি কুরবানি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 জন কন্যা দিয়েছেন, বিয়ে দিয়েছেন, সবাই এই বছর আপনার বাড়িতে ঈদ করতে আসছে, একটা উদাহরণ। নাতিনাত করে মিলে আপনার 40 জন হয়ে গেছে। আপনি 3 ভাগ করার পরে তো জামাইদের মাঝে, নাতিনাত করদের মাঝে তো একটু করে দিতে পারবেন না, পুরাটাই খেয়ে নেন, কোনো অসুবিধা নেই। তবে বিবেক আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি কতদূর আপনার সমাজে বিতরণ করতেছেন আর কি পরিমাণ আপনি আপনার ফ্রিজে ঢুকাচ্ছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি দেখবেন। এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই গোশত, রক্ত, মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। এই যে কুরবানি যে করে এত বড় ছোট যাই কিছু করতেছ, ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কতটুকু তাকওয়া নিয়ে, কতটুকু আল্লাহ ভীতি নিয়ে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য কুরবানি করতেছ, সেটা কি আল্লাহর কাছে পৌঁছে। কাজে আসুন আমরা কুরবানিটা
সুন্নাহ অনুযায়ী নিজে হাতে করার চেষ্টা করব। আমাদের সমাজে আমরা যেটা সুন্নাহ সেটা করি। আমাদের সমাজে এখন অনেক মহিলারাও যায় গরু কিনতে, আল্লাহ মাফ করুক। আমাদের সমাজটা এতটাই নষ্ট হয়ে গেছে, গরুর বাজারের কি অবস্থার কি ভিড়াভিড় আপনারা জানেন। এই সমস্ত পুরুষগুলোকে আল্লাহ কোন বিবেক দিয়ে তৈরি করেছে, নাউযুবিল্লাহ। মা বোনদেরকে নিয়ে যাচ্ছে এবং কি বেহায়া হয়ে, বেপরদা হয়ে। এগুলো শরীয়ত বিরোধী কাজ। হ্যাঁ, আল্লাহ রাসূল যেটা করতে বলছেন সেটা আপনি করেন। যদি আপনার ওয়াইফের নামে কোনো কুরবানি থাকে, আপনার মার নামে কোনো কুরবানি থাকে, আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আসো দেখো তোমার কুরবানি হচ্ছে, তুমি দেখো। আর নিজেরটা পারলে সাধ্য অনুযায়ী কুরবানি করো। হ্যাঁ, আপনার সমাজে প্রথা আছে, আলেমদেরকে টাকা দিতে হবে। সমাজের সাথে ঝগড়া করার দরকার নেই, 2-400 নিয়ে তার টাকা দিয়ে দেন। যেহেতু আলেমদের এটা একটা কি রুজি রুটির ব্যবস্থা, আমরাও দেই না আর তারাও কি ছাড়ে না। এই জন্য সবাই মিলে কি একটা মিটিং করে নিয়েছে কোরবানির সময়, যেহেতু কোনো বোনাস নেই, কাজে জবাই করবে, 200 টাকা 500 যাই দিতে হবে। আপনি দিয়ে দেন যে না, আপনাকে আসতে হবে না, যে আপনার হাদিয়া আমি পাঠিয়ে দিয়েছি, আপনার কোরবানিটা আপনি করুন। সুন্নাহ, এটা ইবাদত। হ্যাঁ, যদি না পারেন, যদি সাধ্য না থাকে, অথবা শক্তি না থাকে, অথবা ভয় করেন, তাহলে অন্য কাউকে এটা করাইতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সুন্নাহ হচ্ছে নিজের কুরবানি নিজ হাতে করবেন। যদি মা বোন হয় তাদেরকে ডেকে এনে তাদেরকে কুরবানিটা কি দেখাবেন, যদি পর্দা পশিদা ঠিক রাখা যায়, যদি অন্য বাহিরের এমন কোনো জায়গায় না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ অনুযায়ী গুরুত্বপূর্ণ এই ইবাদতটি পালন করার তৌফিক দান করুন। কুরবানিতে শেয়ার হওয়া যাবে, কুরবানিতে 1 থেকে 7 পর্যন্ত শরীকানা হওয়া যাবে। 7 জনই হতে হবে এমনটি নয়, 1, 2, 3, 4, 5, সর্বোচ্চ 7, কিন্তু 7 পার হওয়া যাবে না। 7 জনই কি 7টা অংশ নিতে হবে। এখন যদি মনে করেন যে না, আমরা গরিব মানুষ, আমরা 2 ভাই মিলে একটা শেয়ার কিনলাম, এটাও অনেক সমাজে শোনা যায়, এরকম ফতোয়া আমাদের কাছে আসে না, তাহলে সে কুরবানি এটা হবে না। 2 জনে মিলে কি 7টার একটা কিনছে, তাহলে এদেরকে 7টা হলো না 14 ভাগের 1 ভাগ হয়ে গেল। কাজে এরকম হবে না। যদি আপনারা জানেন কেউ, তাহলে এরকম শেয়ারে কুরবানি দিলে সেটা কুরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদতটি পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে তার পথে পরিচালিত করে রিয়া মুক্ত, সুমআ মুক্ত, শয়তানি ওয়াসওয়াসা মুক্ত থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।